বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠুক, বা তারপরে আমাকে কি করতে হবে আস্তে আস্তে দেখাচ্ছি। এবার এটা একটু হোক। এখন আমি মটর সিদ্ধ করব। মটর কাল রাতে আমি ভিজিয়ে রেখেছি, এখানে 250 মটর আছে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দেখব এর থেকে, মটরের থেকে যেন 1 কর উপরে থাকে। আর একটু দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন, দিয়ে আমি কুকারে সিদ্ধ বসাচ্ছি। গ্যাসে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 4টে সিটি দিয়েছি, দেখুন কীরকম নরম হয়ে সিদ্ধ হয়েছে। ব্যাস, এখানে যার যেখানে যেরকম জলের অবস্থা সেই অনুযায়ী লাগে, অতএব সিটিটা এভাবে দেবেন। আর 1 কর উপরে, মোটরের থেকে 1 কর উপরে জল দেবেন, তাহলেই ভালো সিদ্ধ হবে। কড়া গরম হয়ে গেছে, মোটরটা নামিয়ে নিয়েছি। এবার আমি একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে একটু প্রয়োজনের জন্য জিরে গুঁড়ো একটু বেশি করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখন আমি দেখিয়ে নিচ্ছি কি কি একসাথে আমি ড্রাই রোস্ট করব। এটা আগে করে নিচ্ছি অন্য কারণে, এবার দেখাচ্ছি। এখানে আমার আলাদা করে আছে জিরে গুঁড়ো 1/2 চামচ, 1/4 টিস্পুন আছে গরম মশলা গুঁড়ো, এখানে 1/2 চামচ আছে ধনে গুঁড়ো, 1/2 চামচ আছে শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলো আমি এরপরে ড্রাই রোস্ট করে নেব। এতে সবগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো। জিরে গুঁড়ো আগে ভেজে তুলে নিয়েছি, এবার সব মশলাগুলো একসাথে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, কেউ যদি ইচ্ছা করেন তাহলে গোটা দিয়েও ড্রাই রোস্ট করতে পারেন, তারপর গুঁড়ো করে নিতে হবে এগুলো, ঠিক আছে? শুকনো লঙ্কা, তারপর জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা। আর একটা কথা, কেউ পছন্দ করলে মৌরিও দেবেন, এতে টেস্ট ভালোই আসে। কিন্তু আমার যেহেতু মৌরি ওই মালপোয়া আর মানে কিছু পিঠে আর কি, আর কড়াই ডাল ছাড়া ভালো লাগে না, সেই জন্য মৌরির গন্ধটা, সেই জন্য আমি কিন্তু এখানে দিলাম না। কেউ ইচ্ছা করলে কিন্তু এগুলো গোটা দিয়ে ড্রাই রোস্ট করে তারপরে এটা গুঁড়ো করে নিতে পারেন। ব্যাস, বন্ধ করে দিলাম জাস্ট কয়েক সেকেন্ড। হ্যাঁ, এখানে আমার আলাদা করে আছে জিরে গুঁড়ো 1/2 চামচ, 1/4 টিস্পুন আছে গরম মশলা গুঁড়ো, এখানে 1/2 চামচ আছে ধনে গুঁড়ো, 1/2 চামচ আছে শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলো আমি এরপরে ড্রাই রোস্ট করে নেব। আমি এতে সবগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো। জিরে গুঁড়ো আগে ভেজে তুলে নিয়েছি, এবার সব মশলাগুলো একসাথে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, কেউ যদি ইচ্ছা করেন তাহলে গোটা দিয়েও ড্রাই রোস্ট করতে পারেন, তারপর গুঁড়ো করে নিতে হবে এগুলো, ঠিক আছে? শুকনো লঙ্কা, তারপর জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা। আর একটা কথা, কেউ পছন্দ করলে মৌরিও দেবেন, এতে টেস্ট ভালোই আসে। কিন্তু আমার যেহেতু মৌরি ওই মালপোয়া আর মানে কিছু পিঠে আর কি, আর কড়াই ডাল ছাড়া ভালো লাগে না, সেই জন্য মৌরির গন্ধটা, সেই জন্য আমি কিন্তু এখানে দিলাম না। কেউ ইচ্ছা করলে কিন্তু এগুলো গোটা দিয়ে ড্রাই রোস্ট করে তারপরে এটা গুঁড়ো করে নিতে পারেন। ব্যাস, বন্ধ করে দিলাম জাস্ট কয়েক সেকেন্ড। হ্যাঁ, তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বড় আলু নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি আলু পোস্তের মতো করে। তো আমার আলুটা একটু ভাপানো আছে। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি কেটে নেব। আর এখানে আছে পেঁয়াজ রসুন বাটা, আমার তো থাকেই। এখানে আদা বাটা আমার আছে, এখানে টমেটো বাটা, ওখানে হলুদ। তারপরে আমি দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি সামান্য 1 চিমটে মতো একটু চিনি দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আলু আর কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা কেটে নিলাম, একসাথেই আমি দিয়ে দিচ্ছি, কিন্তু কোনো তুলে রাখার ব্যাপার নেই। একসাথেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, 3 চামচ মতো, 4 চামচ মতো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা।
এবারে একে একে দিয়ে দিচ্ছি আমি। এবারেতে একে একে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো নুন। এটা যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন। এবারে এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। তেল ছেড়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো টমেটো বাটা। যার ইচ্ছা হবে এগুলো সব কেটে কুচিয়ে দিতে পারেন, পেঁয়াজ কুচি, হ্যাঁ, কিন্তু আদা রসুন বাটা দেবেন। টমেটো বাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। যদি কেউ কুচিয়ে কেটে দেন তাহলে পরে দুটো মাঝারি সাইজের তো দিতেই হবে। আমি এখানে 4 চামচ মতো দিলাম। এতে রঙটাও ভালো হয় আর গন্ধটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়, সেই জন্য সবার শেষে দিলাম। এবার এতে দিয়ে দেবো 1 চামচ মানে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো কিন্তু কাঁচা, সেই জন্য এগুলো এবার একটু কষিয়ে নেব, একটু জাস্ট কয়েক সেকেন্ড এটা ভেজে নেব। রঙটা খুব সুন্দর এসছে, বেশি এটা আর ভাজার দরকার নেই। কিন্তু মটরগুলো হাতার পেছন দিয়ে একটু স্ম্যাশ করে নেব, তাহলে ঝোলটা যেটা সেটাও একটু গাঢ় হবে আর এটাও ভালো লাগবে। একটু স্ম্যাশ করে নিচ্ছি এরকমভাবে, ব্যাস। এবার আমি এটা দিয়ে দেবো। দারুণ রঙ এসছে। এইবারে এটা আমি ছেড়ে দিচ্ছি। এবার আর একটু আমি জল দেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠুক, বা তারপরে আমাকে কি করতে হবে আস্তে আস্তে দেখাচ্ছি। এবার এটা একটু হোক। এবার যে মশলাটা প্রথমে আমি রোস্ট করলাম সেইটা পুরোটা এতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটার পরে এটা আমি পুরোটা দিয়ে দিলাম। আলুটা একটু সিদ্ধ হোক, মোটামুটি হয়ে এসছে। একদম খাবেন। এটা কিন্তু সাধারণ করলাম না, সাধারণ আমি অন্যরকমভাবে করি, এটা একদম দোকানের মতো করলাম। খেয়ে বলবেন মাংস ছাড়া মাংসের ঘুগনি। এত সুন্দর টেস্ট হয় এটা। এটা সব মিশে গিয়ে ফুটে উঠুক। এবার আমি সার্ভ করব। এটা তেঁতুল গোলা জল। এটা ওই যে প্রথমে জিরে ভাজা গুঁড়ো করে নিয়েছিলাম, জিরে গুঁড়ো ভেজে নিয়েছিলাম সেইটা, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি। এবার আমি সার্ভ করছি। দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেঁতুল গোলা জল আর দিয়ে দিচ্ছি একটু সেও ভাজা। আমি সার্ভ করছি এটা টমেটো সস দিয়ে। এটাতে আমি কাঁচ দিচ্ছি না, তেঁতুল দিচ্ছি না, এটা টমেটো সস দিচ্ছি। কেউ ইচ্ছে হলে এভাবেও খেতে পারেন, অনেকে সস পছন্দ করে, তো আমি এটাতে সস দিয়ে দিলাম।
কালকে আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি।